আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ভালোবাসি তারই একটা প্রদর্শন করা আমাদেরকে। दोस्तों वो लोग एक बैनर हटाया था, हम लोग हजारों बैनर बना के वो लोग को देखा दिया जो हम लोगों को कितना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम से प्यार है, उसको प्यार नहीं हटा सकता है। गाइस চলে আসলাম আজকে আলোচনা করতে। এখন বর্তমানে ভাইরাল কি টপিক ভিডিও চলছে, কি ভাইরাল চলছে তো তোমরা সবাই জানো। এখন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা এই টপিকটা প্রচুর পরিমাণে ভাইরাল চলছে সোশ্যাল মিডিয়া, স্টোরি, হ্যাশট্যাগ সব জায়গা থেকে প্রচুর পরিমাণে ভাইরাল চলছে। এর কিন্তু কারণ আছে যে আমরা কেন হঠাৎ কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার জন্য এরভাবে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছি কেন, বা দেখাচ্ছে কেন, এতদিন কেন দেখায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো প্রত্যেকটা মানুষ ভালোবাসে, এর আগেও ভালোবাসছে, সারা জীবন ধরে ভালোবাসবে, বাসছে, এটার কোনো ব্যাপার না। কিন্তু এমনভাবে যে মানে হ্যাশট্যাগ এমনভাবে যে জিনিসটা যে হাইলাইট হচ্ছে, এটার কারণ হচ্ছে, কারণটা কি তোমরা কি সেটা তো তোমরা তোকে দেখতে হবে। কারণটা হচ্ছে এটাই যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিন ছিল, তো জন্মদিন উপলক্ষে কিছু উত্তরপ্রদেশের কানপুরে কিছু যুবক ছেলে বা আমাদের মতো কিছু যুবক ছেলেরা তারা কি করে, একটা ব্যানার তৈরি করে, আই লাভ মোহাম্মদ বলে ব্যানার তৈরি করে। সেই ব্যানারটা কিন্তু কানপুরের একটা মানে ওই গ্রামে যে গ্রামে হয়েছে সেই গ্রামে কিন্তু একটা ওই ব্যানারটাকে কিন্তু ওরা একটা সাইনবোর্ড লাগায়। এখন তো বর্তমানে ভারতবর্ষের পরিস্থিতি বুঝতে পারছো, 9কে 6 করছে। যেমন কিছু হিন্দু সংগঠনের যারা মানে মুসলিম বিরোধী এইসব মানুষ কিছু আছে, তারা এসে দেখে যেখানে বোর্ড লাগানো হয়েছে আই লাভ মোহাম্মদ, তাদের জলুস চলে আসে, মানে তারা তো মুসলিমের কিছু দেখলে তাদের জলুস চলে আসে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে। তো তারা এই জিনিসটা নিয়ে একটু প্রতিবাদ করার পরে তারা পুলিশ তো তাদের হাতে। এখন উত্তরপ্রদেশের পরিস্থিতি বুঝতে পারছো, পুলিশ কীভাবে কাজ করে, মুসলিমের পক্ষে কি ওদের পক্ষে। তো 9কে 6 ওরাও করতে পারে। তো যাই পুলিশ প্রশাসন যখন আসে দেখেছো এরকম ব্যানার তারা আরো ফোর্স আরো নিয়ে আসে তারা কিন্তু ব্যানারটাকে ওখান থেকে জোরজবস্তি ওখান থেকে তুলে ওরা অন্য জায়গায় শিফট করে। ওখানকার পুলিশের কথাবার্তা হচ্ছে, ওখানে পুলিশের যে ব্যাপারটা বলছে যে পুলিশ বলছে যে এখানে আগে ব্যানার এখানে ছিল না, মানে আগে পরম্পরাম বলতে চাইছে ওরা, মানে নতুন করে কোনো কিছু করতে দেবে না, মানে অন্য জাতি অন্য ওরা করতে পারবে, যা খুশি ওরা করতে পারবে। কিন্তু মুসলিম যে আগে যেখানে নামাজ পড়ে সেখানেই পড়বে, অন্য কোনো জায়গায় পড়তে পারে, মানে এই কথার কথা। আগে যেখানে ব্যানার লাগাচ্ছে সেখানে লাগাতে, নতুন কোনো জায়গাতে ব্যানার লাগাতে পারবে না। হ্যাঁ রে, আমার জায়গা আমি কোথায় লাগাবো না লাগাবো, এটা তো আমার সংবিধানের অধিকার। তো ওরা ওটা ব্যানারটাকে উঠিয়ে অন্য জায়গায় ওরা তুলে ফেলে। পুলিশ প্রশাসনের কথা হচ্ছে আমরা অন্য জায়গাতে যেখানে আগে যারা ব্যানারটা লাগানো হতো বা লাগাতে পারতো সেই সব জায়গাতে লাগাতে দিয়েছে, লাগিয়ে বসিয়ে দিয়েছে, এসব কথা বলছে। কিন্তু পরবর্তীতে তারা 26 জনের নামে এফআইআর করে ফেলে। এফআইআর করার পরে প্রত্যেকটা মানুষের একটা সবাই তো জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেখা একটা আই লাভ, আমি ভালোবাসতে পারি, আমি কাকে ভালোবাসবো কাকে কী করবো সেটা আমার ব্যক্তিগত, আমি লিখতেই পারি। এটা কোনো অপরাধের মধ্যে পড়ে না। যে একটা মানে যে জিনিসটা অপরাধ না সেই জিনিসটাকে অপরাধ করে তার নামে এফআইআর হচ্ছে। গোটা ভারতবর্ষ কেন, গোটা ভারতবর্ষ গোটা পৃথিবীর মানুষ তারা এই জিনিসটা নিয়ে একদম মানে অবাক হয়ে গেছে যে কী ব্যাপার, উত্তরপ্রদেশের পুলিশ একটা কী কাজ করলো। তাই প্রতিবাদ জানানোর জন্য, প্রতিবাদ করার জন্য যে মানুষ যে তারা একটা ঝান্ডাকে উঠিয়ে ফেলেছিস, তারা পুরো ভারতবর্ষের মধ্যে যে ঝান্ডা হাজার ঝান্ডা, তো তার জানানোর জন্য যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি। আর তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর আঘাত করা আমাদের যারা ভাই আছে তারা যারা এইসব কাজ করেছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে একটা বোর্ড লাগাচ্ছে, সেই বোর্ডটাকে তুলে ফেলে দেওয়া, এটা আমাদের পক্ষে মানে নেওয়া সম্ভব হয়নি। বা আমাদের যারা ভাই বাজার আছে তাদের মানে সম্ভব হয়নি। তারা বসে জিনিসটাকে নিয়ে প্রচুর আলোচনা, প্রচুর ওই এখন 4-5 দিন ধরে বা ওই জিনিসটাকে নিয়ে বিশাল হাইলাইট চলছে, বিশাল সব কিছু, সব সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্মে যাও আই লাভ মোহাম্মদ এটার মানে কি, এটা কি বলতে চাইছে? আমরা এটা প্রতিবাদ করছি যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা ভালোবাসি। আর তোমরা এই জিনিসটাকে নিয়ে এফআইআর করেছো। এই জিনিসটা অবাক করার বিষয়, এটা ভাবতে অবাক লাগছে যে কিভাবে করতে পারে পুলিশ প্রশাসন। তো যাই হোক, এই যে ব্যাপারটা ছিল, তো তোমরা এই বৃত্তান্ত কিছু কমেন্টে এসে কমেন্টে এসে বলবে যে এই ব্যাপারটা তোমরা আই লাভ মোহাম্মদ এসে কমেন্টে লিখে দিয়ে যাবে। বাই বাই।